রেসিপিটা বানানো খুবই সোজা। আমি একটু জল দিয়েছি, দিয়ে লবণ দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি এই কোচানো নোটের শাকটা দিয়ে দিলাম। এটা একটুখানি নাড়াচাড়া করে ফুটে গেলেই নামিয়ে নেব। আর এর মধ্যে আমি দেবে বলে পেঁয়াজ কেটে নিয়েছি, আর বড় বড় দুটো, আর শুকনো লঙ্কা নিয়েছি দুটো, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। এটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর শাক ভাজাটা সবসময় মাথায় রাখতে হয়, একটু তেল বেশি করে দিতে হয়, তবে শাকে পুষ্টিটা থাকে। তো এখন আর শাক ভাজা যদি এই নোটের শাক ভাজা জল দিয়ে যদি না আমরা একটু এই ভাবিয়ে মতো নিই, তাহলে কিন্তু এটা দড়ি দড়ি লাগে শুধু তেলের ওপর দিয়ে। ওই জন্য এটা এভাবে করে নিতে হয়। তো এখন এটা একটু হতে থাকুক। আমি এই হাজিয়ে নামিয়ে জল ঝাড়তে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজগুলো দেব। তো তেলের মধ্যে আমি দিয়ে ওটা কি লাল মতো হয়ে যেতে থাকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর পেঁয়াজের মধ্যে আমি একটু হালকা চিনি দিয়ে দিয়েছিলাম আগে থেকে। তো নোটের শাকটা তো আমার ভাজানোই আছে, এর মধ্যে দিয়ে দেবো এবার। তো রেসিপিটা একদম রেডি। নোটের শাক ভাজার একটা খুব সুন্দর ঘ্রাণও বেরোচ্ছে।